তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিরাজ গমন শুরু হয়েছে আ একদম ৭ম আসমান ১ম আসমান থেকে শুরু করে যেখানে তিনি পারমিশন নিয়েছেন এবং প্রত্যেকটা আসমানেই হচ্ছে এভাবে তিনি পারমিশন নিয়ে গিয়েছেন এবং তারপরে আমরা দেখি যে তাকে ওয়েলকাম জানানো হলো। তিনি হচ্ছেন আম উম আ যা তার যে আ আ পবিত্র সফর, সেই সফরের একটা নতুন মাত্রা সেখানে শুরু হলো এবং তারপরে সেই ১ম আসমানেই তিনি কার সাথে দেখা করলেন? সেখানে আদম আলাইহিসসালামের সাথে দেখা হলো এবং সেখান থেকে তিনি আবার পরবর্তীতে বর্ণনা করেছেন যে প্রত্যেকটা আসমানেই তার কোনো না কোনো নবীর সাথে দেখা হলো এবং এভাবেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ৭ম আসমান পর্যন্ত চলে গেলেন। তো এখানে আমরা দেখি যে 6th হেভেন এ যখন তিনি পৌঁছলেন সেই সময়ে বলা হলো যে তিনি মুসা আলাইহিসসালামের কাছে আসলেন এবং মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে তিনি সালাম জানালেন এবং তিনি বললেন যে আম ওয়েলকাম আপ টু রাইটিয়াস ব্রাদার অ্যান্ড রাইটিয়াস প্রফেট। আম আ তিনি তাকে স্বাগতম জানালেন এবং প্রত্যেকটা আসমানেই আসলে এই ঘটনা ঘটলো যে প্রত্যেকটা আসমানেই যে নবীর সাথে দেখা হলো তার পরস্পর সালাম বিনিময় করলেন এবং তারপরে হচ্ছে স্বাগত জানালেন। তো এখানেও আমরা দেখি যে একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্ক। একটা দাবি যে যখনই দেখা হলো সালাম দেওয়া। এটা হচ্ছে আমাদের মূল সুন্নাহ যে আমরা যখন কারো সাথে দেখা হবে হাই, হ্যালো না বলে আমরা সালাম দিব একজন আরেকজনকে এবং ওয়েলকাম জানানো, সাদর সম্ভাষণ জানানো, মুখ ভার করে রাখা না। যখন কারো সাথে আমরা মিট করছি, তখন হাসি মুখে তাকে বরণ করা, এটাও হচ্ছে এক ধরনের সুন্নাহ। তারপরে দেখা গেল যে মুসা আলাইহিস সালামের সাথে যখন তার দেখা হলো, তখন তিনি বললেন যে, আমি তাকে অতিক্রম করে যখন চলে যাচ্ছি, তখন শুনলাম যে তার কান্নার আওয়াজ এবং তখন তিনি বলতে লাগলেন যে, আম আ একটা ভয়েস শুনতে পেলেন যে, কোন জিনিস আপনাকে এরকম কান্না করালো? তখন তিনি বললেন যে, আ "হে আমার রব, সে একজন ইয়াং ম্যান।" যে আ উম তা আ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বলা হচ্ছেন যে তিনি একজন যুবক মানুষ এবং তাকে আমার পরে পাঠানো হয়েছে এবং তার যে অনুসারীরা, সে অনুসারীরা হচ্ছে জান্নাতে প্রবেশ করবে যারা হচ্ছে আমার অনুসারীদের চেয়েও অনেক বেশি সংখ্যক হবে। এবং এখানে আমরা দেখতে পাই যে এই যে মুসা আলাইহিসসালামের রিগ্রেট, মুসা আলাইহিসসালামের কষ্ট, এটা কিন্তু হিংসা থেকে না। সো এখানে হচ্ছে যে কষ্টটা যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে সবচেয়ে বড় উম্মত যারা ছিল তারা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ ছিল তারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে। তো সব নবীর যে উম্মতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের সংখ্যা। এবং সেটা দেখেই আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম কষ্ট পাবে যে তিনি একজন যুবক অবস্থায় যে এত অল্প বয়সে তাকে এত সম্মান দেওয়া হলো আর তার অনুসারীরা হচ্ছে তাদের চেয়েও কম থাকবে। এই যে ভালো কাজে প্রতিযোগিতা, এই যে একজনের চেয়ে আরেকজন আরো বেশি ভালো ভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা, এটা হিংসা না। এটা হচ্ছে ভালো কাজের মাধ্যমে একজনের সাথে আরেকজন এগিয়ে যেয়ে আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয় হওয়ার চেষ্টা। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ৭ম আসমানে পৌঁছলেন এবং সেখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তো এখানে আমরা দেখি যে এই যে হাদিসের ধারাবাহিক বর্ণনায় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম আ সেখানে তিনি দেখতে পেলেন যে ৪ টা নদী সেখানে প্রবাহিত হচ্ছে। যেটা হচ্ছে লোট্রি বা সিদরাতুল মুনতাহার এখানে যাওয়ার পরে সেখানে ৪ টা নদী প্রবাহিত হচ্ছে সেই এলাকা থেকে এবং এই ৪ টা হচ্ছে নদীর ব্যাপারে বলা হয়েছে যে ২ টা নদী হচ্ছে দৃশ্যমান আর ২ টা নদী হচ্ছে লুকায়িত। সো জিবরাইল আলাইহিস সালামকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, "এই নদীগুলো কি?" তখন তিনি বললেন যে এখানে ২ টা লুকায়িত নদী রয়েছে। এই নদীগুলো হচ্ছে আ আ জান্নাতের নদী। আ সো আর যে ২ টা হচ্ছে দৃশ্যমান দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে পৃথিবীর ২ টা নদী। একটা হচ্ছে নীল নদ, আরেকটা হচ্ছে ইউফ্রেটিস। সো এই ২ টা নদী হচ্ছে বরকতময় নদী এবং সেখান থেকে যে এই লোট্রি এর কাছ থেকে হচ্ছে এই নদীগুলোর উৎস শুরু হয়েছে এবং পৃথিবী পর্যন্ত সেগুলো চলে এসেছে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাইতুল মামুরের কাছে নিয়ে যাওয়া হলো এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, "এটা কি
কি? তখন তিনি বললেন যে এটা হচ্ছে বাইতুল মামুর এবং বাইতুল মামুরটা জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন আসে এবং এখানে তাওয়াফ করে এবং কিয়ামত পর্যন্ত তারা আরেকবার রিটার্ন করার সুযোগ পাবে না। সো সুবহানাল্লাহ, আমরা দেখি যে বাইতুল মামুরের যে গুরুত্বটা, বাইতুল মামুর হচ্ছে আমাদের যে বাইতুল্লাহ রয়েছে পৃথিবীতে, সে বাইতুল্লাহর ঠিক উপরে অবস্থিত ৭ম আসমানের এখানে, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। সো এই আরশকে প্রতিদিন হচ্ছে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করছে, আল্লাহর গুণগান বর্ণনা করছে এবং এই ৭০,০০০ ফেরেশতা আরেকবার আসার সুযোগ পাবে না। কারণ এত বেশি সংখ্যক ফেরেশতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আমরা অনেক সময় কার্পণ্য করি তাসবিহ করার ব্যাপারে, আল্লাহর গুণগান করার ব্যাপারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুণগানের মুখাপেক্ষী না। কারণ গুণগান যদি পেতেই হয়, সেটা হচ্ছে ফেরেশতারা কন্টিনিউয়াস সেটা করে যাচ্ছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে না। আমরা যদি তাসবিহ না করি, আল্লাহর গুণগান বর্ণনা না করি, বরং এটা আমাদের ক্ষতি হচ্ছে যে আমরা আমাদের যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছি না। এই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত ভোগ করার পরেও আমাদের কৃতজ্ঞ অন্তর আমরা খুঁজে পাচ্ছি না। সে কারণেই হচ্ছে আমরা এই ব্যাপারে কার্পণ্য করি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে তার সামনে ২ টা পাত্র নিয়ে আসা হলো। একটা পাত্রের মধ্যে হচ্ছে ওয়াইন ছিল, আরেকটা পাত্রের মধ্যে হচ্ছে মিল্ক ছিল এবং ২ টাই তার সামনে নিয়ে আসা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মিল্ক কে পছন্দ করলাম এবং তাকে তখন বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি ঠিক কাজ করেছেন। আম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আম আ আম আ আপনার উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করবেন। কারণ আপনি আপনার যে স্বভাব জাত যেই ধর্ম, সেটাকেই আপনি ফলো করেছেন। এটা হচ্ছে দুধ পছন্দ করার কারণে। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন ৫০ ওয়াক্ত নামাজের, এবং যেটা ফরজ করে দেওয়া হয়েছিল, এবং তারপরে বাকি হাদিস বর্ণনা করা হলো। তো এখানেও আমরা দেখি যে একটা জিনিস আমরা আগেও বলেছি যে ইসরা এবং মিরাজের ঘটনার মধ্যে ইসরা ঘটনাটা মোটামুটি জানা যায় যে কোনটার পরে কোনটা পর্যায়ক্রমে ঘটেছে। কিন্তু মিরাজের ঘটনা বা তার প্রাসঙ্গিক আরো কিছু ঘটনা যেটা এসেছে, যেমন এখানে মিল্ক এবং ওয়াইন পছন্দ করার যে ঘটনাটা, এটা কি যাবার পথে হয়েছিল, নাকি সেখানে যেয়ে আসমানে উঠার পরে হয়েছিল, নাকি আসমান থেকে ফিরে আসার পথে হয়েছিল, সেটার ব্যাপারে আসলে ক্লিয়ার ধারণা পাওয়া যায় না। কিন্তু ঘটনাটা সংঘটিত হয়েছিল সেটা আমরা জানি। সো আমরা হয়তোবা পর্যায়ক্রম সঠিকভাবে ফলো করতে পারবো না, কিন্তু ঘটনাগুলো সম্পর্কে জানতে পারবো এবং সেগুলো থেকে আমরা আমাদের শিক্ষা গ্রহণ করতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে সম্মান দিলেন, সেই সম্মানের মাধ্যমে তাকে বাইতুল মামুর পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে যেভাবে উপস্থাপন করা হলো, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর চেয়ে বড় সম্মান একজন বান্দার জন্য আর কি হতে পারে, যে তার রব তাকে কাছে ডেকে নিয়েছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে অশেষ রহমত প্রতিনিয়ত এনজয় করছি, উপভোগ করছি এবং এগুলো ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, সেটাকে যেন আমরা ভুলে না যাই। আমরা যেন প্রতিনিয়ত তার প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করি, যখনই আমরা তার যেকোনো নিয়ামতকে আমাদের চোখের সামনে দেখতে পাবো, এবং একটা মুহূর্ত আমরা সেই নিয়ামত ছাড়া কিন্তু থাকছি না।